সো হে গাইস, ইটস মি রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া রেডিস। তো আজকের এই ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল। তো বেসিক্যালি এখন রুম থেকে আমরা বেরিয়ে পড়েছি লঞ্চে যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছিলাম ঘাটে। তো এখনকার লোকেশনটা ঠিক এই, চারিদিকে জল আর জল, যেদিকে তাকাবো সেদিকেই জল। তো এইখানে হচ্ছে আমাদের সব লোকগুলো যাচ্ছে, তো তাদের পিছু পিছু আমিও যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি সজনেখালিতে। ছোটবেলার থেকে পড়ে এসেছি যে ম্যানগ্রোভ অরণ্য, তো সেই ম্যানগ্রোভ অরণ্য আমরা এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। আমার সাথে এখন মুয়ে মুয়ে কেস হয়ে গেছে। আমি দূর থেকে দেখছি মনে হচ্ছে কি কচ্ছপ, কিন্তু কাছে এসে দেখি যে এরকম এগুলো স্ট্যাচুর মতন করে করা, দূর থেকে মনে হচ্ছে পুরো অরিজিনাল। তো এতক্ষণ আমরা পাথরের দেখছিলাম, তো আমরা অরিজিনালটাও দেখে নিলাম, কিন্তু না এর না ভেলকি দেখাচ্ছে, ডুবে ডুবে রয়েছে। আজকের আপনাদেরকে জঙ্গলটাকে ঘুরিয়ে দেখানোর জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের দুজনকে পাঠানো হয়েছে। দুটো বোটে আমরা দুজন থাকবো। আমি আপনজনে থাকবো আর আমার বন্ধু মানে আমার কলিগ ফিরোজা বোটে থাকবো। ওর নাম মিনময় মণ্ডল, আমার নাম অনুপ মণ্ডল। আজকের আমাদের জঙ্গলের মধ্যে 3টে স্পট, সজনেখালি, সুধন্যখালি আর দোবাকি। দেখার মধ্যে আছে এই পুকুরটাতে খুব রেয়ার স্পিসিস এক ধরনের কচ্ছপ। এটাকে কচ্ছপ বলে না, এটাকে কাঁঠা বলে, বালিগড় বা বালি কাঁঠা। পৃথিবী থেকে প্রায় লুপ্ত হতে চলেছিল। আমাদের এখানে এইটা যাতে পৃথিবী থেকে চিরতরে লুপ্ত না হয়ে যায়, কয়েকটাকে নিয়ে প্রজেক্ট চালিয়ে এইটা আমরা একটা বড় সাকসেস পেয়েছি। এবং সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে প্রকৃতির সাথে যাতে ওরা চিরতরে লুপ্ত না হয় সেই ব্যবস্থাটা করা হচ্ছে। আমরা একটা বড় সাকসেস এসছে। একটু একটু করে মাথা ভাসাচ্ছে, আবার ডুবে যাচ্ছে। যেমন শাপলা ফুল প্রথম যখন মাথাটা তোলে ঠিক সেরকমই, ঠিক আছে, ফুল বডিটা হয়তো দেখা যাবে না। আচ্ছা, একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারটায় উঠলে জঙ্গলের ভিউটা খুব ভালোভাবে দেখতে পাবেন, ঠিক আছে। আর ওখানে একটা ম্যানমেড একটা পুকুর কাটা আছে, সেখানে বর্ষার জলটা সারা বছর স্টোর হয়ে থাকে। কোনো জীবজন্তু জল খেতে আসলে তবে গিয়ে আমরা দেখতে পাবো, নাহলে আবার আমরা নিচে নেমে আসবো, ঠিক আছে। আর একটা কুমিরের পুকুর আছে। আর সুন্দরবনের সব থেকে যে ফেমাস গাছ সুন্দরী গাছ, সেই সুন্দরী গাছের একটা সারিবদ্ধ লাইন আছে। আধা ঘন্টা 45 মিনিট পরে আমরা মেন জঙ্গলের মধ্যে ঢুকবো, যেখানে আর কোনো লোকালয় থাকবে না, আর কোনো মানুষের বসবাস থাকবে না, আর কোনো জাল থাকবে না, বোথ সাইড জঙ্গল হবে, ঠিক আছে। আমরা শুধু সুধন্যখালির কথাটা বললাম, এর সজনেখালি কথা বললাম, এরপর সুধন্যখালি আর দোবাকির কথাটা আমরা ম্যাপে গিয়ে ওইখানে বুঝিয়ে দেবো কোথায় কোথায় আমরা ঘুরছি। সো অলরেডি গাইস এখানে আছে একটা বেবি ক্রোকোডাইল। এই নর চল একটুখানি দেখা আমাদের মুভমেন্ট করে। এই যে এখানে গাইস আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারে, যাতে ওপর থেকে আমরা জঙ্গলের পুরো ভিউটা নিতে পারি। সো এখানে এসে দেখতে পেলাম বিশাল বিশাল এই একটা মৌচাক, আর ওইখানে একটা মৌচাক। আমরা হলো ওয়াচ টাওয়ারে উঠে হলো এখানে 3টে কচ্ছপ দেখতে পাচ্ছি। জুম করে, একদম জুম করে দেখছি, অনেক ভালো দেখা যাচ্ছে। প্লিজ ওয়াচ টাওয়ারে উঠে এই সুন্দরী গাছের এই ভিউটা ঠিক কেমন দেখতে। টোটালটা ধরে ইনক্লুডিং বাংলাদেশ, এই টোটাল ধরে হচ্ছে সুন্দরবনের জঙ্গলটা প্রাচীন আয়তন ছিল 25,500 স্কোয়ার কিলোমিটার। 9,630 বর্গ কিলোমিটার পেয়েছে ভারত, আর 15,870 বর্গ কিলোমিটার পেয়েছে বাংলাদেশ। সুন্দরবনটাকে যদি 3টে ভাগে ভাগ করা হয়, 2টো ভাগ কিন্তু বাংলাদেশ পেয়ে গেছে, আর একটা ভাগ আমরা পেয়েছি। এর মধ্যে টোটাল দ্বীপ আছে, এই দ্বীপটা, এই দ্বীপ হচ্ছে 102টো দ্বীপ আছে। 102টো দ্বীপের মধ্যে 54টাতে মানুষ বসবাস করছে। মানে এই সাদা অংশগুলো যে আছে না, এইগুলো একসময় জঙ্গলে পরিপূর্ণ, এখন মানুষের বসবাস হয়ে গেছে। এই বসবাসের দ্বীপ সংখ্যা কটা? 54টা। আর বাকি এইটা পুরোটা ধরে 48টা দ্বীপ আছে। এই 48টা দ্বীপকে 3টে পার্টে ভাগ করেছে। এইটা হচ্ছে স্যাংচুয়ারি জোন, এইটা হচ্ছে বাফার এরিয়া, আর এইখান থেকে শুরু হয়েছে কোর এরিয়া। স্যাংচুয়ারি জোন বলতে এখানে শুধুমাত্র ট্যুরিস্ট যাবে, এখানে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যেতে দেবে না, শুধুমাত্র ভ্রমণার্থীদের জন্য। বাফার এরিয়া, এই বাফার এরিয়া কথার অর্থ হচ্ছে ছাড় এলাকা, এখানে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করবে, আবার ট্যুরিস্টও যাবে। শুরু হয়েছে কোর এরিয়া। কোর এরিয়া কথার অর্থ হচ্ছে প্রোটেক্টেড জোন, কাউকে যেতে দেবে না, না মাছ কাঁকড়া, না মধু, না ট্যুরিস্ট। 15 minutes later. জন্য লুচি, চানা মশলা, আর হচ্ছে তার কি লাল মিষ্টি নেখা। জল নিয়ে না, ভালো দেখি, হ্যাঁ ওর গাটা একটু গরম গরম আছে। কোনো ওষুধ আনিস নি? কাবলি ছোলার তরকারি ছিল বোটের মধ্যে। তো বোটের মধ্যে থেকে আমরা যেই
নদীর যে ভিউটা পাচ্ছি আর পুরো ম্যানগ্রোভ অরণ্যের যে ভিউটা পাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই সবাই বলবে যে কেমন লাগলো, আর অবশ্যই তোমরাও এখানে আসবে ট্যুরে, খুব ভালো লাগবে। নদী জল টল দেখে যারা জল নদী এইসব ভালোবাসো তাদের জন্য একদম পারফেক্ট জায়গা। তো এখন হলো ভিডিও এডিটিং করার পালা। তো এখন ভিডিওগুলো এডিটিং করছি সুন্দরবনের, আর এত 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 মিস করছি সুন্দরবনের সেটা বলার বাইরে। প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত হলো সারাটা জীবন স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। আর যা স্রোত ভাই, বাঁদিকে স্রোত যাচ্ছে, ডান দিকে যাচ্ছি আমরা, আর আমার পাশে রয়েছে হলো আমি হলো জানলা দিয়ে হলো এই ভিউ দেখছি, আর সন্দীপ হলো এখানে ঘুমিয়ে আছে। সেই ঢেউ দিয়েছে আজকে, আর এইখানে তো সব ভিডিও শুট রেকর্ডিং চলছে। এটা কি? এটা তেঙ্গে তেঙ্গে কার? पहले भी मैं तुमसे मिला पहली दफा यूं जो लगा तूने छुआ। 15 minutes later. তো আমি এখন চলে এসেছিলাম হলো বোটের একদম সামনের দিকে। চারিদিকে জল আর জল, জল ছাড়া মনে হয় আর কিছুই নেই। আর দিচ্ছে হলো প্রচণ্ড পরিমাণে হলো হাওয়ায় পুরো আমার জামা কাপড় বারবার করে উড়ে যাচ্ছিল, আমি বারবার করে ঠিক করছিলাম। আর এত হাওয়ার মধ্যেই চলে এসেছি আমি হলো ভিডিও করতে। এখানে হলো বৌদি রিলস করছিল, ভিডিও করছিল, আর এখানটা যেহেতু বৃষ্টি হয়েছে বলে পুরো ভিজে এখানটা। আর আমরা বসেছি আর পুরো ভিজে গেছি আমরা। আর এইখানে চারিদিকে আমরা যেদিকে দেখতে পাচ্ছি জল আর সবুজ ম্যানগ্রোভ অরণ্য। এখন হচ্ছে প্রচন্ড পরিমাণে হাওয়া দিয়েছে, আর আমরা এখন হলো লোকালয় থেকে একদম বেরিয়ে হলো ডিরেক্টলি হলো ফরেস্টের দিকে যাচ্ছি। এখানে হলো কোনো জনবসতি নেই, সেখানে শুধু গাছ, পশু পাখি আর হচ্ছে অ্যাডভেঞ্চারাল লাইফ। এই লাইফটা তো আমরা লিড করতে পারবো না, কারণ আমরা হলো বন্য জীবজন্তু থেকে আমরা সার্ভাইভ করতে পারবো না। তো চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে জল ছাড়া মনে হয় না আর কিছু নেই। আর এই জল দেখে মনে হচ্ছে যে নেচারের থেকে ভয়ঙ্কর আর কিছু নেই। যদি নেচার যদি চায় আমাদের এক মুহূর্তে আমাদের শেষ করতে পারে। আর জাস্ট ভয়ও লাগছিল, কারণ সাঁতার পারি না, যদি বাঘ কুমির এসে নিয়ে যায় তাহলে শেষ গল্প কাহিনী। তো সন্দীপ হলো এখানে ঘুমাচ্ছে, আর আবি হলো ডিস্টার্ব করছে ওকে। আবির এতটা দুষ্টু, সন্দীপের দাড়ি ধরে টেনে পালায়, আর সন্দীপ সব চোটপাট আমার উপর করছিল। তো তারপর চলে এসেছিলাম আমরা হলো পঞ্চমুখানিতে, যেখানে 5টা নদীর সংযোগস্থল, আর সেখানে রয়েছে প্রচণ্ড পরিমাণে হাওয়া আর চারিদিকে জল আর জল। গাইজ জাস্ট ভয় লাগছিল ওইখানটা। তো তারপরে চলে এসেছিলাম হলো দোবাকি ক্যাম্পে। অলরেডি গাইজ আমরা চলে এসেছিলাম বোট থেকে নেমে হলো দোবাকি ক্যাম্পে। তো এখান থেকে হলো আমরা একটা ব্রিজের ওপর উঠে পড়েছি। হলো তোমার সুন্দর হচ্ছে যে আর কি ম্যানগ্রোভ অরণ্য যেটাকে আমরা বলে থাকি, তো সেটাই হলো খুব সুন্দর ভিউ আসছে। নিচে হলো অসংখ্য শামুক। তো তাছাড়া যখন আমরা বোট থেকে নামলাম তখন আমরা দেখলাম হলো ছোট ছোট লাল কাঁকড়া। তো এখন এই ব্রিজ দিয়ে একটা দৌড় হওয়া যাক, তো খুব ভালো লাগে। লম্বা একটা ব্রিজ, 3 কিলোমিটার পথ এখানে আমাদের হাঁটতে হবে। আমাদের হাতে হলো মাত্র 30 মিনিট, পরে হলো জোয়ার চলে আসলে প্রচন্ড পরিমাণে ঢেউ হবে, সেই জন্য আমাদের 30 মিনিটের মধ্যেই কমপ্লিট করতে হবে এই রাস্তাটা। A few moments later. তো ওয়াচ টাওয়ার থেকে ওপরের ভিউ আর হরিণ দেখার পর আমি সিঁড়ি দিয়ে তিরিং বিরিং করে নামতে যাচ্ছি। আর সাইডে আমাকে কাকু সাইড দিয়েছে, বুঝতে পেরেছে পাগল আছে, ধাক্কা ধুক্কা মেরে ফেলে দেবে, তাই কাকু সাইড দিয়েছে। আর এরকম তিরিং করতে নাম। তো সামনে দেখতে পাচ্ছ বনমাতা এবং বাঘ দেবতার মূর্তি। মৎস্যচাষী এবং মধু আহরণকারীরা প্রথমে এই বনমাতাকে পুজো দিয়ে তারপর তারা জীবিকা নির্বাহ করতে বেড়ায়। হলো আমরা দুপুরের লাঞ্চে বসেছি। তো এখানে হচ্ছে মেনুতে আছে হলো ভাত, তারপরে হচ্ছে আলু আর হচ্ছে বিনস দিয়ে মনে হয় ভাজা, ইলিশ পাতুরি আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো এগুলো দিয়ে খাচ্ছি, আর ডালটা হলো সব থেকে সেরা লাগে। নে ওটা দিতামও না, এসে বড়। समझ रहे हो সো অলরেডি গাইস এখানে খেতে বসেছেন। তো হাফ খাওয়া ছেড়েই হচ্ছে দেখতে যাচ্ছিল হরিণ আছে, হরিণ তো দেখতেই পাচ্ছ, হরিণ হলো ঘাস খাচ্ছে, ছোট্ট হরিণ।
জলটা একটু রাখো, নালে জল কাপড়ে পড়ে যাবে, ভিজে যাবে। ভয় পাবে না, ভয় পাবে না। আমি শরীর আমি বলছি শোনো, আমি এটাতে নড়বই না। বসে যাও। ঢেউটা কিন্তু মানে হচ্ছে না বলছি, কিন্তু সেটাও খারাপ হচ্ছে না। খারাপ না, ভালোই হচ্ছে। চলে আসো, দুজন এদিকে চলে আসো। ছেলেরা ধরো। তোমার ইউটিউব দেখে তো আমি ভাবছিলাম বিয়ার গিলসের মতো এবার হবে। তুমি যদি এত ভয় পাও তাহলে আমি আমার হাইট দেখলে ভয় লাগে, জল দেখলে ভয় লাগে। এই ভয় পাওয়ালে ইউটিউবের লোকরা আসবে কিভাবে? আর আমি সাঁতার আর হবে জানি না। না, আমাকে জল কেন ভালো। ঢেউটা হচ্ছে জানো তো? এইখান থেকে খুব দ্রুত গতিতে জলটা বেরোচ্ছে, ঠিক আছে? আর এই জলটা ওদিকে যাচ্ছে যাচ্ছে সব বঙ্গোপসাগরে। এই দ্রুত জল এইভাবে করে ধাক্কা মেরে উপর দিকে উঠে আসে। থেকে বেরিয়ে গেছিলাম হলো একটু দোকানের দিকে, তো কারণ আবির হলো একটু বায়না করছিল সন্দীপের কাছে সাপ কিনবে, তো একটা খেলনা সাপ কিনে নিয়ে এসছে। আর আমি একটা নিয়ে এসেছি হলো ম্যাগনেট, যেটা হলো তুমি আলমারি ফ্রিজে রাখতে পারবে। এটা কেনার হলো স্পেশালি কারণ হলো প্রথমবার আমি এসেছি সুন্দরবনে, তো সেখানেই একটা স্মৃতি নিয়ে যাচ্ছি, যাতে এটা আমি মানে এটা রেখে দেবো। মানে আমি ভেবেছি যে যেখানে আমি কোনো একটা ট্যুরিস্ট স্পটে ঘুরতে যাবো, তো একটা করে স্মৃতি রেখে দেবো, যাতে মনে থাকে যে না আমি ওই জায়গাটা আমি গেছিলাম। তো এখানে লেখা হচ্ছে আই লাভ সুন্দরবন। তো সন্দীপ এখানে দিদির সাথে প্র্যাঙ্ক করবে বলে দাঁড়িয়ে আছে। রাস্তা দিয়ে আস্তে আস্তে মতলব হয়ে গেছে দিদির উপর প্র্যাঙ্ক করবে, আর দিদি মন দিয়ে ফোন ঘাটছে। তারপর দিদির রিয়াকশন দেখো তোমরা। আর পুরো ভিডিওটা দেখতে গেলে সন্দীপের প্র্যাঙ্ক চ্যানেলে অবশ্যই দেখতে হবে। তো গাইজ, তোমাদের জানিয়ে রাখি আমাদের এই সুন্দরবন ঘুরতে সাহায্য করছে দ্য ইউনিভার্সাল ট্রাভেল। আর তোমরা যদি সুন্দরবন ঘুরতে চাও স্বল্প খরচে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো দ্য ইউনিভার্সাল ট্রাভেল। তো ডিসক্রিপশানে ইউনিভার্সাল ট্রাভেলের নাম্বারটা দেওয়া থাকলেও অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিও।